যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডের শুরুতে লিকে দেখা যায় কোম্পানি নথিপত্র খুঁটিয়ে দেখছে। সে সংইয়নকে বলে মেয়রের সঙ্গে যা চলছে তার জন্য কাউকে না কাউকে দায় নিতে হবে। সংইয়ন ঠান্ডা স্বরে জানায়, আমি সিইও, আমার পক্ষে সম্ভব নয়, তোমাকেই করতে হবে। তোমার জন্য আমরা এত কিছু করেছি, এখন সেই উপকারে ঋণ শোধ করার সময়। লি ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে, শান্ত গলায় জিজ্ঞেস করে, তুমি কি কখনো আমাকে সত্যিকারের বন্ধু ভেবেছো নাকি শুধু আমাকে ব্যবহার করেছো? সংইয়ান বিরক্ত হয়ে বলে, তুমি কি বলছো? আমি তোমাকে বন্ধু হিসাবে দেখি। পরের দৃশ্যে লি নিজের বাড়িতে কচ্ছপকে খাবার দিতে দিতে নিজের বন্ধুত্ব নিয়ে ভাবছে। নিজের মনে বলে, আমি তার কাছ থেকে আসলে কি আশা করেছিলাম। জিনের কথা মনে পড়ে, এত বছর ধরে তুমি ওদের জন্য কাজ করেছো, ঋণ তো অনেক আগেই শোধ হয়ে গেছে। অন্যদিকে এক্সকিম প্রেস কনফারেন্সে রিহার্সালে ব্যস্ত, সামনে কেউ নেই, তবু সে যেন সাংবাদিককে উদ্দেশ্যে ঘোষণা দেন, এই মেয়েটি মেরি, আমার আইনি স্ত্রী, আমাদের ডিভোর্স এখনো হয়নি। আর যে ছেলেটি কিম, সে বেকারের উত্তরাধিকারী। এদের মধ্যে সম্পর্ক চলছে। এরা বিউটি প্লাসে প্রায় 5 বিলিয়ন প্রতারণা করেছে, তারপর নিজে সংশোধন করে, না 6 বিলিয়ন। ঠিক তখনই মেরির ফোন। এক্সকিম বলে, এখন কিছুই করার নেই, দেখো আমি কি করি। এইদিকে লি প্রসিকিউটর অফিস থেকে বেরিয়ে আসে, মিডিয়ার প্রশ্নে বলে, তদন্তে আমি পুরোপুরি সহযোগিতা করব। গাড়িতে উঠে সংইয়ানের অসংখ্য মিস কল দেখে। অবশেষে সংইয়ান চেঁচিয়ে জিজ্ঞেস করে, প্রসিকিউটররা কেন আমাকে ফোন করছে, তুমি কি বলেছো? লি শান্ত গলায় জানাই, আমি আমার ভুল স্বীকার করেছি, আমার পাপের শাস্তি আমি নেব, আর তোমার পাপের শাস্তি তুমি নেবে। সে ফোন কেটে দেয়। সংইয়ান আতঙ্কিত হয়ে বলে, যে টান হাউস দিয়েছিলাম সেটা তো সন্ধ্যের মধ্যে পড়বে। মিস্টার কোয়াংকে নির্দেশ দেই ওনারশিপ বদলাতে। কোয়ান জানাই, তার আগে একটা সমস্যা আছে, কেউ মিডিয়াকে ইমেল পাঠিয়েছে বিউটি প্লাসের প্রতারণায় প্রেস কনফারেন্স করবে। সংইয়ান চেঁচিয়ে বলে, যেভাবে হোক তাকে থামাও। অন্যদিকে এক্সকিম বিউটি প্লাস ও মেয়রের খবর দেখছে। ঠিক তখন লিগ্যাল টিম এসে জানায়, ডেফরমেশনের মামলা করা হবে, ক্লেম $10 মিলিয়ন। কেন সে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে? এক্সকিম ভেঙে পড়ে বলে, আমি তা দিতে পারবো না। তারা চলে গেলে মেরি আসে। এক্সকিম সন্দেহ করে, মামলা তুমি করেছো? মেরি অস্বীকার করে। এক্সকিম তার পায়ে পড়ে বলে, বিউটি প্লাসকে বলো মামলা তুলে নিতে, আমার কাছে এত টাকা নেই। মেরি অসহায় গলায় বলে, আমি কিছুই করতে পারবো না, তোমাকে থামা উচিত ছিল। তারপর নিজের অনুভূতি জানাই, আমি কিমকে সত্যি পছন্দ করি, তার সঙ্গে সুখে থাকবো, কিন্তু তোমাকেও দুঃখে দেখতে পারি না। পুরনো কথা ভুলে যাও, ভালো স্মৃতি রাখো। এরপর দেখা যায় মেরি ডিভোর্সের কাগজ জমা দিয়ে বেরিয়ে আসে। বাইরে কিম অপেক্ষা করছিল। মেরি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। দুজনেই বাড়ির সামনে দাঁড়িয়ে জিনিসপত্র গাড়িতে তুলে। মেরি বাড়ির দিকে তাকিয়ে বলে, এই বাড়িতে অনেক কিছু ঘটেছে। কিছুক্ষণ পর মিস্টার কোয়াং ফোন করে ওনারশিপ ট্রান্সফারের কথা জানায়। মেরি বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমি আর বাড়ি নিতে পারবো না। কিম সহানুভূতিতে বলে, বাড়ি ছাড়তে দুঃখ হচ্ছে। মেরি চুপচাপ বলে, হ্যাঁ, তবে তার বদলে অনেক মূল্যবান জিনিস পেয়েছে। কিম অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? মেরি মৃদু হেসে উত্তর দেয় না, যদিও আমরা জানি সেটি কিম। এদিকে লি নিজের ঘর গোছাতে থাকে। জিনের ফোন আসে, জিজ্ঞেস করে, সংবাদে দেখলাম, কি হলো, ট্রায়াল হবে? লি বলে, জানি না, তদন্ত চলছে, মাঝে মাঝে তোমার কথা ভাবি, একটা উপকার করবে? এদিকে কিমের দাদি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। কিম মেরিকে ফোন করে বলে, দাদি তোমাকে দেখতে বলেছে। মেরি রাজি হয়। কিছুক্ষণ পর এক্সকিমের পরিবার এক্সকিমকে আরেক মেয়ের সঙ্গে কথা বলতে দেখে। মেয়েটি আসলে রিপোর্টার। তুমি কি বেকারিকে এক্সপোজ করতে যাচ্ছিলে? এক্সকিম বলে, মিথ্যে বলেছিলাম। পরে এক্সকিমের পরিবার জেনে যায় বেকারের উত্তরাধিকারী আর কেউ নয়, সেই কিম। তারা মেরির সাথে যাকে দেখেছিল সেই। তারা ভাবে মেরি এখন ধনী হবে।
এক্স কিমের মা জানতে চাই কিমের বাড়ি কোথায়, আমার যেতে হবে, মেরির রহস্য ফাঁস করতে হবে। এইদিকে জুই কিমের দাদিকে সাজিয়ে দিচ্ছে। সে বলে, মেরির ব্যাকগ্রাউন্ড চেক করে নিন, আপনি মানা করেছিলেন। দাদি হেসে বলে, দেখেই বুঝেছি মেয়েটি ভালো। কিন্তু তখনই এক্স কিমের মা পৌঁছে যায় এবং দাদিকে সব বলে দেয়। জুই দ্রুত কিমকে ফোন করে, একা এসো, দাদি মেরিকে দেখতে চায় না। কিম বেরিয়ে বলে, দাদির শরীর খারাপ, অন্যদিন দেখা করো। মেরি রাজি হয়, কিন্তু ভেতরে গিয়ে কিম দাদিকে সত্যি জানায় মেরির ডিভোর্স সবকিছু। দাদি অবাক হয়ে যায়। রাতের দিকে এক্স কি মেরিকে ফোন করে বলে, আমার পরিবার তাদের কাছে গিয়ে তোমার কথা বলেছে, তাদের পক্ষ থেকে দুঃখিত, আমি তোমার জীবন থেকে আজীবনের জন্য সরে যাচ্ছি। মেরি তখনই বুঝে কিম কেন তাকে ফিরিয়ে দিয়েছিল। সে নিজের মনের কষ্ট নিয়ে বসে থাকে। পরে মেরির মা ফোন করে, মেরি পুরো ঘটনা জানায়। এদিকে মেরির মা আর সারি রাগ হয়ে এক্স কিমের পরিবারের কাছে যায়। দুই পক্ষে ঝগড়া হয়, চুল টানাটানি পর্যন্ত হয়। মেরির মা সকল রাগ তাদের উপর ছেড়ে দেয়। অন্যদিকে জিন দৌড়াতে বেরিয়ে লির অপেক্ষায় থাকে। লি আসে, জিন জিজ্ঞেস করে, আজ তো ট্রায়াল। লি হেসে বলে, যে মেয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকে তাকে একটু বিরক্ত করতে চাই। তার কথাই বুঝে যায় লি আসলে জিনকে ইঙ্গিত করছে। দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং হয়। লি জেলে যাচ্ছে, তাই তার কচ্ছপটা জিনের কাছে দিয়ে যায়। এরপর কিম ও মেরি রেস্তোরাঁয় যায়। কিম বলে, ইয়ংসু চাকরি ছেড়েছে, এখন গেমে মন দিচ্ছে। ঠিক তখন দাদি ফোন করে। কিম বাইরে যায়। মেরি পেমেন্ট করতে গিয়ে শুনে কিম দাদিকে বলছে, আরেকবার ভেবে দেখবেন না। কিম ফিরে এসে বলে, জরুরি কাজ আছে, আমার যেতে হবে। মেরি কিমকে বিদায় জানায়। বাড়িতে তার পরিবার অপেক্ষা করছে। দাদি মেরির ব্যাপারে সিদ্ধান্তের ঘোষণা শোনানো হয়, আমাদেরকে দেখায় না। অন্যদিকে মেরি বাগানে বসে আছে। কিম কাছে এসে বলে, তোমাকে দেখে চলে এলাম। মেরি জিজ্ঞেস করে, দাদি কি বলেছে? কিম বলে, সময় চেয়েছে। ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখা যায় কিম দাদিকে আজকে সব কথা খুলে বলেছিল এবং তার দাদি আংটি বের করে দেয় মেরির জন্য। বর্তমান দৃশ্যে কিম আংটি বের করে মেরিকে প্রপোজ করেন, আমাকে বিয়ে করবে? মেরি চুপ করে থাকে। তারপর বলে, কেউ বলেছিল তাড়াহুড়ো করে উত্তর দেবে না, 10 পর্যন্ত গুনবে। আমি গুনেছিলাম, তুমি আগেই বলে ফেললে। দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কিস করেন। এরপর মেরির সঙ্গে দেখা হয় দাদির। দাদি বলে, আগের ভুল আর করবে না। মেরি সম্মতি জানায়। কিছুক্ষণ পর মিয়ান আর ইউনসুক আসে। তারা নাকি অনেক আগেই মেরির মায়ের সঙ্গে দোকানে পরিচিত হয়েছিল, যখন তিনি একটা ছোট্ট মেয়েকে বিনা টাকায় খাবার দিয়েছিল। শেষের দিকে দেখা যায় জিন লির কচ্ছপ দেখছে। জেলে লি জিনের মেসেজ ও ছবি দেখছে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। সবাই বিয়ের আয়োজন করছে, কারণ আজ কিম ও মেরির বিয়ে। সবাই খুশি, হাসি খুশি। অন্যদিকে জিন লির অপেক্ষা করছে। লি আসে। তারা দুজন অনেক আবেগ হয়ে যায়। আমার মতে তাদেরকে যদি আরো বেশি স্ক্রিন টাইম দিত, তাহলে তাদের ভালোবাসাটা আরো ফুটিয়ে উঠত। অবশেষে কিম আর মেরির বিয়ে হয়ে যায়। তাদের অতীতের ফ্ল্যাশব্যাকগুলো দেখানো হয়, কিভাবে তারা একে অপরকে দেখা করেছে, কিভাবে তাদের লাভ স্টোরি শুরু হয়েছিল। কিম আর মেরি নতুন জীবনে পা রাখে। আর এখানেই অসাধারণ ড্রামার হ্যাপি এন্ডিং হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।